আম, আহ, অয়না, কি? তোমার ল্যাপটপটা পাওয়া যাবে? হ্যালো, এটা খেলনা না, আর তুমি এটা ইউজ করতে পারো? হ্যাঁ, আমি পারি। আমার বান্ধবী ছায়া শিখিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, তো কি করবে তুমি? আসলে তোমাকে তো কত করে বললাম আমাকে সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট করে দিতে, কিন্তু তুমি তো দিলে না। কিন্তু আমার বান্ধবী ছায়া আমার এই নাও। কি ভালো ল্যাপটপটা। অয়না, অয়না, কি হয়েছে? আমাকে কেউ একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। তোমার পরিচিত হলে অ্যাকসেপ্ট করে নাও, না হলে ডিলিট করে দাও। অয়না, কিন্তু আমি কি করে জানবো যে কে রিকোয়েস্ট পাঠিয়েছে? অয়না, অয়ন ঘুমিয়েও পড়লো। ছায়া, ছায়া, भड़ी 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 रहा भड़ी ওরে বাবা, होरे बाहु সিনেমা, সিনেমার হিরো প্রভাস। সিনেমার হিরো প্রভাস, বাবারে। রিকোয়েস্ট পাঠিয়েছে মানে আমাকে কথা তো বলতেই হবে। কিন্তু মেসেজ না দেখলে আমাকে খারাপ ভাববে, তাহলে ভাববে যে আমার খুব অহংকার। ভাগ্যিস আজকে জামা পরে আছে, না হলে আবার ভালো করে শিক্ষা দিতাম। কি ব্যাপার, তুমি এখনো যাওনি? চলে যাওয়ার বয়স এখনো আমার হয়েছে বলে তো মনে হচ্ছে না। আমি বলছি আমেরিকা চলে যাওনি এখনো? আমি কেন যাব? তা তুমি যাবে না তো আমি যাব? হ্যাঁ, যেতে পারবেও না। শুধু শহরে গিয়ে একটা 5 তলা বাড়ি দেখেই তোমার মাথা খারাপ হয়ে যায়, আর তুমি যদি এখন আমেরিকায় যাও মাথা ঘুরে ওখানেই পড়ে যাবে। আর তুমি পড়ে গিয়ে যদি ওরকম ব্যথা পাও তাহলে সবাই দুঃখ পাবে, তাই তোমার যাওয়ার দরকার নেই। হ্যালো, আমি জিম করি বুঝলে, যথেষ্ট স্ট্রং বডি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওখানেই আটকে থাকো তুমি সারা জীবন। এই বাজে না বকে আসল কথাটা বলো। বলছি, গত 25 বছর ধরে তুমি তো এই জায়গাটাতেই আটকে আছো। সেখানে আমি তো সবে 25 দিন হলো এসেছি।
যাওয়ার হলে তুমি যাও, আমি কেন যাব এখন এখান থেকে? এই মুখ সামলে কথা বলো, ঠিক আছে? এখানে আর কেউ আছে নাকি? না, নেই। তোমাকে যেন কি বলছিলাম, তোমার যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে তোমার আর এখানে থাকা উচিত নয়। তুমি তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছ, আমাকে লিমিট ক্রস করতে বাধ্য করো না। মিস্টার ভোলু, এই শোনো, আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার মাম্মা। তাই মাম্মা চলে যাওয়ার পর থেকে আমি আর কোনো কিছুই হারানোর ভয় পাই না। তাই আমার সঙ্গে মুখ সামলে কথা বলবে। মামার কাছে এত কথা শুনেও একটু শিক্ষা হলো না তোমার? ভুলটা যদি আমার না হয় তাহলে আমি কেন শিখবো? আমি জানি এখন তুমি কোনো কথাই বুঝবে না, কারণ কিছু বোঝার জন্য যে বুদ্ধি দরকার সেটা তোমার নেই। একটু কমন সেন্স ইউজ করা শেখো। বু, ভক্তি শ্রদ্ধা এসব অন্তর থেকে আসে, বুঝেছো? কাউকে ভয় দেখিয়ে এগুলো শেখানো যায় না। আমাকে তোমাদের আঁখির মতো ভীতু ভেবো না। তুমি কি ভেবেছো আমাকে ধমকালেই আমি সবকিছু ওর মতো মেনে নেব? আমি অয়না, আমেরিকা থেকে এসেছি। এই তুমি কিন্তু এখনো আমাদের এই গ্রামেই আছো, কথাটা ভুলে যেও না যেন। সেটা তোমার মতো লোকেদের মানসিকতা বদলানোর জন্য। এই শোনো, আমি তোমার সাথে কোনো কথাও বলতে চাই না, যাও তো এখান থেকে। তোমার কথা শুনে তো আমি যাব না। যখন আমার ইচ্ছে হবে তখন আমি যাব। ও, ওয়াশরুম যাবে নাকি? তোমায় কেউ বললেই তুমি ওয়াশরুমে চলে যাও বুঝি? মুখ ধুয়ে নাও, ব্রাশ করে নাও, স্নান করে নাও, মাথা মুছে নাও, এগুলো বুঝি তোমায় বলে দিতে হয়? নিজের তো কোনো বুদ্ধি নেই। আমার নিজের একটা পার্সোনালিটি আছে, একটা স্টাইল আছে। হ্যাঁ, সে বুঝতেই পেরেছি। বুঝতে পেরেছো তো ফলো করো না কেন? তোমাকে আমি দুঃস্বপ্নেও কখনো তোমায় ফলো করব না। ফলো করা মানে আমার পেছন পেছন সারাদিন ঘুরে বেড়ানো নয়, শেখার কথা বলছি। আর তো আমি মাত্র 5 মাসই এখানে থাকবো। বড়মাকে কথা দিয়ে ফেলেছি, তাই এই কটা দিনের মধ্যে আমার কাছ থেকে যতটুকু পারো শিখে নাও। এই যে ভালো করে শুনে রাখো, আমি না তোমার যাওয়ার অপেক্ষা করছি। তুমি এখান থেকে বিদায় হলে নদীতে গিয়ে ডুব দিয়ে আসবো। তারপর তো তোমার খুব দুঃখ হবে। আমেরিকা থেকে অয়না এসেছিল, তার সঙ্গে আমি এত খারাপ ব্যবহার করেছি, তখন তোমায় কাঁদতে হবে, মনে রেখো। নিজেকে কিভাবে কে জানে। আরে বাবা, হ্যাঁ বল বিট্টু। আরে বলবে তো তুমি। একা একা দাঁড়িয়ে কি এত লজ্জা পাচ্ছ? আর কুয়োর ধারে দাঁড়িয়ে ফুল নিয়ে খেলছো? হ্যাঁ, আর এমন মুচকি মুচকি হাসছই বা কেন? আমি তো স্বপ্নে হারিয়ে যাচ্ছি বিট্টু। সত্যি তোমার না কোনো জবাব নেই গো আঁখি দিদি। বাড়িতে এত কিছু হয়ে গেল, কিন্তু তুমি সেই স্বপ্নেই ডুবে আছো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে তোমার ব্রেনের স্ক্রু ঢিলা। সেসব ঠিক আছে, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। আসলে আরে বলবে তো। শোন, প্রভাসের বিয়ে হয়ে গেছে। কোন প্রভাস? ওহো, আমার ক্লাসমেট প্রভাসের কথা বলছো? ও এখন বিয়ে করবে কি? ও তো আমার থেকে একটু ছোট। আগে আমার বিয়ে হবে, তারপর ওর। দাঁড়াও, আগে আমার বিয়েটা হোক। আরে বাবা, তোর ক্লাসমেট প্রভাসের কথা বলছি না বিট্টু। তাহলে বাহুবলী। 1 মিনিট, তুমি একবার কার কথা বলছো বলো তো? সুপারস্টার প্রভাসের কথা বলছো তুমি? হঠাৎ করে তার কথা তোমার মনে পড়লো কেন গো? কালকে রাত্রেবেলা প্রভাস আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
রাখি দিদি। আরে বাবা, তুই আগে আমার কথার উত্তর দে তো। কি বলো? একটু প্রভাস যদি তোর জামাইবাবু হয়, তোর অসুবিধা নেই তো? এটা আবার একটা প্রশ্ন হলো? অত বড় একজন হিরো, সে যদি আমার জামাইবাবু হন, ফ্রেন্ড সার্কেলে তো আমার ইজ্জত তাহলে বেড়ে যাবে, তাই না? কিন্তু এই কথাটা বাড়ির লোকেদের তুমি বলবে কি করে? ওরে বাবা, এখন? না না না, এখন তো সবে কথা বলা শুরু করেছি। আচ্ছা ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নয়। এবার দেখো, যদি আমি পারমিশন না দিই তোমার বিয়ে এমনিতেও হবে না। আচ্ছা যাক, শোনো, জেঠুমণি তোমাকে কেন জানি না খুঁজছিল। হ্যাঁ, যাও যাও যাও। তুই রাখ এটা। কেন? আমি তো এখনো এত ছোট, তবু ঈশ্বর আমাকে কত বড় দায়িত্ব দিয়েছেন। অত বড় একজন হিরোর সঙ্গে এরকম একটা সাদা সিধে মেয়ের বিয়ে দেওয়াটা তো খুবই কষ্টকর, কিন্তু আমি ঠিক পারবো। লতা, এই যে আমিও অয়না। হ্যাঁ, এখন বুড়ো বুড়িদেরকেও ভয় পেলে তো আর জীবনে বাঁচাই যাবে না। এরকম বলতে নেই মা। ওনাকে সম্মান করতে হবে। করব, যেদিন উনিও আমাকে সম্মান করবেন সেই দিন। তার আগে ওনাকে ভালো করে বলবো, বুঝিয়ে বলবো, আর না বুঝলে ওয়ার্নিং দেব। তোর মতো করে আমি ভাবতে পারবো না, আমার দ্বারা হবে না। এখন ভাবতে নাই পারো, কিন্তু চেষ্টা তো করতে পারো। এসব কথা এখন ছাড় তো। তোর মনটা সত্যিই খুব ভালো, তাই তুই ওনাকে সেদিন বাঁচিয়েছিস। তুমি তো আমাকে বুঝতে পারলে, কিন্তু মেশো কবে বুঝবে বলো তো আমাকে? তুই তো সেই কথাটা বুঝে গেছিস রে মা। ওনার অত রাগ দেখে আমি সেদিন কিছু বলতে পারিনি, আর তুইও তখন কি বলবি না বলবি না বুঝে আমিও কিছু বলতে পারিনি। এর মানে কি? তুমি ভাবলে আমি আবার বাড়ি ছেড়ে পালিয়ে যাব? আমি তো তোমাকে কথা দিয়েছি যেখানে 6 মাস থাকবো, আর তারপর? তারপর চলে যাব। যে যাই বলুক আমি চলে যাবই। তোমার হয়তো খুবই কষ্ট হবে বুঝতে পারছি, কিন্তু কি বার করবে? আমি আমার মাম্মাকে কথা দিয়েছি তাই, না হলে কবেই এখান থেকে চলে যেতাম। একদিনও বেশি না, ঠিক 6 মাস। তার বেশি আর একদিনও এই বাড়িতে থাকবো না আমি। তোমাদের এই গ্রামটা ছেড়ে আমি উড়ে উড়ে আমেরিকা চলে যাব, এটা ফিক্সড। কি রে আখি, ভোটার কার্ডটা তুই বারবার দেখছিস কেন রে? বলছিলাম বাবা,
এবারে ভোট হলে আমিও ভোট দিতে পারবো? একটা কথা বল, তুই কালকের পঞ্চায়েত ইলেকশনে কাকে ভোট দিবি ভেবেছিস? তুমি যাকে বলবে আমি তাকেই ভোট দেব। একদম না, এরকম করা উচিত না। আমাদের দেশে 18 বছর হলেই সবাইকেই ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। তাই এই ক্ষমতার ব্যবহার করে সকলেরই ভেবেচিন্তে এই ভোট দেওয়া উচিত। আর যে এই ভোটে জেতে তাকে জনতার সাথে পুরো দেশের মঙ্গলের কথাও চিন্তা করতে হয়। তাই জন্যই তো বলা হয় ভোট দেওয়া আমাদের সকলেরই কর্তব্য। এই যে ফসল দেখছিস, তোর কি এই ব্যাপারে জানা আছে? এগুলো আমাদের হাতে আসার আগে কত কিছুর মধ্যে দিয়ে গেছে, কত অনাবৃষ্টি, ঝড়ঝঞ্ঝা, পোকামাকড়ের আক্রমণ, তারপর কীটনাশক, এই সমস্ত লড়াইয়ের পর ফসল ফলে। তুই কি জানিস এই ফসল কেন এত কষ্ট সহ্য করে? আমাদের সকলের খিদে মেটানোর জন্য। সেরকম ভাবেই আমাদেরও ভেবেচিন্তে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আমরা একটা ভুল সিদ্ধান্ত নিলে তাতে শুধু আমাদের সমস্যা বাড়ে না, আমাদের পরিবারেরও ক্ষতি হয়। আর এরকমই একটা জিনিস হচ্ছে নির্বাচন। যদি সঠিকভাবে নির্বাচন হয় আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বুঝেছিস তো মা? বুঝতে পেরেছি বাবা। कबड्डी 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 ভাই মেয়েটাকে দেখ একবার, উফ কি লাগছে। কবাডি 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 কবাডি। আখি নেমে দাঁড়া। এই তোরা থামবি, এসব বন্ধ কর। আরো দুঘা দিয়ে দিন তো ওদের, তখন থেকে আজে বাজে মন্তব্য করেই যাচ্ছে। এদেরকে মারছেন কেন স্যার? কেন এদের মারছি? খেলার সময় মেয়েদের নোংরা কথা বলছে। আপনি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও ছেলেগুলো এই ধরনের কমেন্ট করার সাহস পায় কি করে? এদের এইসব কমেন্ট আমরা পাত্তা দিই না স্যার। পাত্তা দেন না? মেয়েরা এত ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বেরোলে এরকম কথা তো শুনতেই হবে। পাবলিক প্লেসে এরকম ড্রেস পরে খেলছে, আপনি এই বেহায়াপনাগুলো বন্ধ করুন। এটা কি করে সম্ভব হবে স্যার? সাইডে দাঁড়িয়ে কেউ কিছু বলছে বলে আমরা তো খেলার রুল ব্রেক করতে পারি না। আর দেখুন, আপনার মেয়েও তো কলেজে হকি খেলে। আমার মেয়ে হকি খেলে ঠিকই, কিন্তু সেটা শুধু চুড়িদার আর শাড়ি পরে। আপনি যেভাবে বলছেন সেভাবে তো আর স্টেট লেভেলে খেলা যায় না। এটা একটা প্রফেশনাল খেলা স্যার। আপনি বা আমি খেলার এই নিয়ম বদলাতে পারবো না। এই শুনুন, আমার মেয়ে কোনোদিনই এরকম জামা কাপড় পরবে না। আমাকে ভুল বুঝবেন না স্যার, আপনাকে শুধু পরিস্থিতিটা বলছি। ওহো, পরিস্থিতি যদি এরকমই হয় তাহলে আখি জীবনে কোনোদিনই হকি স্টিক ছোঁবে না। জন্মের মতো ওর হকি খেলা শেষ। যদি খেলতেই হয় শাড়ি আর চুড়িদার পরেই খেলবে।
এসেছেন। নমস্কার বাবু। নমস্কার। কেমন আছো মলয়? আপনার কৃপায় সব ঠিক আছে। আপনি যে জমি দিয়েছেন সেখানে চাষ করেই বেঁচে আছি। এই বছরেও ফসলের টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু আমি সেই বিষয়ে কথা বলতে আসিনি। তোমাদের মেয়ের বিষয়ে কথা বলবো। কি হয়েছে বাবু? পরে আর বলার সুযোগ পাবো কিনা জানি না, তাই এখনই বলছি। তোমাদের মেয়ে ছোট ছোট জামা কাপড় পরে খেলতে যায়, আর সেটা দেখে ছেলেরা নোংরা নোংরা কথা বলে। খেলাটা কোনো দোষের নয়, কিন্তু ছেলেদের নোংরা নোংরা কথা বলার সুযোগ দেওয়াটাও কোনোভাবেই উচিত নয়। আগে যাদের বলা তারা তো বলবেই বাবু। দেখো মলয়, তুমি আজই তোমার মেয়ের কলেজে গিয়ে বলো মেয়েদের ভালো করে প্র্যাকটিস করাবার জন্য একটা ঘেরা মাঠের ব্যবস্থা করতে। তবুও কথা না শুনে তারা যদি রাস্তার ধারে এইভাবে প্র্যাকটিস করায়, ওকে ওই কলেজে আর যেতে দিও না। শুধু তোমার মেয়ে বলে নয়, আমার মেয়ে হলেও আমি এরকমই করতাম।